আসলে সব কিছুর আগে না শিক্ষা, সহবত এগুলো শেখা উচিত। যেটা এর মধ্যে একেবারেই নেই। কারণ মনে করছে আমি ওয়াইটিতে এসে ভ্লগিং করছি বলে আমি একদম সেরার সেরা একজন হয়ে গেছি। কিন্তু কোথাও না কোথাও কোনো না কোনো ভ্লগে কিন্তু তার যে আসলিয়াত, তার সংসারে বলো, তার জীবনে বলো, সেটা কিন্তু সে শেয়ার করে দিয়েছে। সেইটাই আজকে প্রমাণ সমেত তোমাদের সামনে আমি তুলে ধরবো, একদম প্রমাণ সমেত। শুনে জাস্ট অবাক হয়ে যাবে। এই যে দুদিন আগে ভিউয়ারকে অপমান করার পর যে কথাগুলো বলেছিল, আমার লোভ নেই, কোনো চাহিদা নেই, হ্যান নেই, ত্যান নেই, কিন্তু ওর পয়সায় যে সংসারটা চলে সেটা কিন্তু ওর নিজের মুখেই স্বীকার করেছে। কিভাবে, কি ব্যাপার, সবটা বলবো। তো তার আগে বলি, আজকে একটা ব্লগটা দেখলাম আর কি, যে ভিডিওটা দেখলাম আজকের ভিডিওটা, তো সেখানে এর আগেও দেখেছি যে নিজে মানে কি কোনখান থেকে উঠে এসেছে, মানুষ ওকে বস্তিবাসী বলছে, বস্তির মেয়ে বলেছে, বস্তির মেয়ে ঘামন। তো সেখানে ওর দুঃখ পাওয়ার কোনো কথা নেই, ও নিজেই বলেছে। তো সেখানে যেহেতু ও অতীতে অনেক কথা শেয়ার করেছে, ও নাকি 8টা থেকে 9টার মধ্যে এখানে ওর সমস্ত রকমের বাসি কাজ সারা হয়ে যায়, কেন টোনাটনির সংসার সেজন্য। কিন্তু যখন একটা সময় ছিল কলতলায় বসে, মানে শ্বশুরবাড়িতে কলতলায় বসে কলের লাইন পড়তো, কলতলায় বসে বাসন মাজা, জল চলে যাবে সেই ভয়ে, মানে একটা মানে অনেক বড় পরিবার হলে যা হয়। আর ঠিক সেই কারণে কিন্তু ও ওর শ্বশুরবাড়িকে হস্তিনাপুরের বলে, হস্তিনাপুরের বাড়ি বলে। ভাবতে পারছো, ওই যে প্রথমেই বললাম শিক্ষা সহবত, দুটোর একটাও ওর মধ্যে নেই। দেখো ডিগ্রিগত শিক্ষা কি, গ্র্যাজুয়েট কি, কলেজ পাস করেছি সেটা পরের কথা। অ্যাকচুয়াল ব্যাপারটা হচ্ছে যে মানুষের একটা শিক্ষা, বিদ্যা না থাকলেও শিক্ষাটা বড় দরকার, পারিবারিক একটা শিক্ষা। নাহলে শ্বশুরবাড়িকে কখনো হস্তিনাপুরের বাড়ি বলে, এবং শ্বশুরবাড়ির যে মেম্বার রয়েছে তাদেরকে হস্তিনীদের সঙ্গে তুলনা করে, তাই তো বলে হস্তিনাপুরের বাড়ি। তো যাই হোক, সেক্ষেত্রে অনেকেই বলবে যে হস্তিনাপুরের বাড়ি যে বলে হস্তিনাপুরের বাড়ি, অ্যাকচুয়ালি ওটা জায়গার নাম নয়। তার কারণ হচ্ছে একজন ভিউয়ার্স খুব সুন্দর কমেন্ট করে বুঝিয়ে দিয়েছে, আমি কমেন্টটাও তোমাদের সঙ্গে এই ভিডিওতেই অ্যাটাচ করে দেবো। তো সেক্ষেত্রে যে শিক্ষা সহবত, শ্বশুরবাড়ির প্রতি যে সম্মান করতে পারে না, শ্বশুরবাড়ি অর্থাৎ নিজের বাড়ি, তার প্রতি যে সম্মান করতে পারে না, সে ভিউয়ারদের কী করে সম্মান করবে। যাই হোক, এখন বলছে আমি সাধারণ ব্লগ দিচ্ছি, সোমবার থেকে সাধারণ ব্লগ দিচ্ছি, দেবো বলেছে, তারপরে আর কোনো রকম কথা সেরকম বলেনি। কিন্তু সোমবারের ভিডিওতে সে দেখিয়েছে সে তার শাশুড়ির সঙ্গে দেখা করেছে, ননদদের সঙ্গে দেখা করেছে, দেখা করে কি বলবো, মানে তাদের সঙ্গে যে ভালো বন্ডিং আছে সেটা বোঝাতে চাইছে। কিন্তু আমি আগের ভিডিওতেই বলেছি শাশুড়ি ওর মুখে জুতো মেরে দিয়েছে একদম। কারণ বলেছে যে আমাকে ওখানে নিয়ে গেলে ঘামন করবে, ঘামন করবে। শাশুড়ি জিজ্ঞাসা করছে ছেলেকে, প্রভুকে আর কি, তার প্রভুকে। তো ছেলে বলছে হ্যাঁ 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 করবে করবে। তার মানে ঘামন যে করবার মেয়ে নয়, মানে যত্ন আত্মী সেবা যত্ন করবার মেয়ে নয়, মহিলা নয়, সেটা কিন্তু শাশুড়িও জানে। অ্যাকচুয়ালি শাশুড়ি শ্বশুর বাড়ির সবার সঙ্গে যে কি বিহেভিয়ার করে, সেটা যে ভিডিওতেই যে বলে যে বাবারে কি ছিল কলপারে সেই লাইন, কি বাসন মাজা, অত লোক লাইন দিয়ে, বাবা কলের জল নিয়ে যেন মারামারি কাড়াকাড়ি, কি অবস্থা থেকে কোথায় এসছি, সেই দিনগুলো ভাবলে সত্যিই কেমন একটা লাগে, কেমন একটা লাগে। ঠিক কথা, সেই দিনগুলো এখনও কিন্তু অনেকে ওইভাবে দিন যাপন করে। সেই দিন থেকে আজকের দিনে উঠে এসেছে বলেই কিন্তু ওর হঠাৎ করে এতটা অহংকার বেড়ে গেছে। যারা দেখবে জন্মগত ধনী, তাদের মধ্যে কিন্তু এতটা অহংকার থাকে না, কারণ সেটা দেখেই তারা এসেছে, সেটা দেখেই তারা বড় হয়েছে। কিন্তু যারা হঠাৎ করে টাকা পয়সার মুখ দেখে ফেলে না, আর তাদের মধ্যে কিন্তু অহংকার হঠাৎ করেই চলে আসে। তো এটাই হচ্ছে এর ক্ষেত্রে ঘটেছে। তো এবারে আসি, ও তো ইউটিউব থেকে লাখ লাখ টাকা কামায়, ঠিক আছে, কামিয়েছে প্রচুর, তার চেয়ে তো বেশি কামিয়েছে। কিন্তু ভাবতে পারো আজকে এত বছরের চ্যানেল, তার নামে কোনো অ্যাকাউন্টে টাকা জমা পড়ে না। অ্যাকাউন্টে জমা পড়ে কার? তার প্রভুর অ্যাকাউন্টে জমা পড়ে। প্রত্যেক ইউটিউবার যারা কন্টেন্ট ক্রিয়েটার আছে, আমরা জানি অ্যাডসেন্স অ্যাকাউন্ট বলো, ব্যাংকের অ্যাকাউন্ট বলো, তাদের কিন্তু মানে শুরুর দিকেই না থাকলেও কিন্তু করে নেয়। কারণ নিজস্ব একটা অ্যাকাউন্ট, নিজস্ব সব কিছু দিয়ে, মানে প্যান কার্ড, আরও যা যা লাগে আমাদের, ভোটার কার্ড, আরও যা যা ডকুমেন্টস লাগে, সেগুলো ইউটিউবের কাছে জমা দিয়ে তবে কিন্তু সবাই নিজের নামেই সবটা করে। এর এত বছরের চ্যানেল, এর মানে কি বলবো, অন্তত 7 ইয়ার্স রানিং চ্যানেল,
মানে 6 বছর কমপ্লিট করে গেছে, তাই 6 ইয়ার্স এগোর ভিডিওগুলো দেখা যায়। হ্যাঁ আমি জানি, তখন ওটা মনে হয় 18 সাল হবে। সেই সময় কিন্তু ও প্যান্ডেমিক সিচুয়েশান যে ছিল, লকডাউন, তার অনেক আগে, প্রায় বছর দুয়েক আগে ওর চ্যানেল। তো সেক্ষেত্রে 18 সাল হবে। সেই সময় থেকে আজ পর্যন্ত ও নিজের যে টাকা পড়া, দেখো প্রথম দিকে ঠিক আছে, কিছু বুঝতো না, জানতো না, ওর হাজব্যান্ডের অ্যাকাউন্টে টাকা পড়তো, ঠিক আছে। কিন্তু যখন পরবর্তীকালে নিজে একজন বড় ব্লগার হয়ে গেল, এত এত মানুষের ভালোবাসা পেলো, আর সব কিছু যখন মানে কি বলবো নিজে বুঝতে শিখলো, তখনও পর্যন্ত অ্যাকাউন্টটা চেঞ্জ করে দেয়নি। তার কারণ হচ্ছে হাজব্যান্ডের কাছেই টাকাগুলো ওর জমা পড়ে। ওর চ্যানেল, ও সারাদিন ভিডিও করছে, ও এডিটিং করছে, ও আপলোড দিচ্ছে, মানে চ্যানেলের এভরিথিং কাজ ও করছে, বাট টাকাটা কে ভোগ করছে? হাজব্যান্ড। হ্যাঁ, ইউটিউবের টাকা হাজব্যান্ড ভোগ করে। আমি তোমাদেরকে অবশ্যই ভিডিও ক্লিপিংস দেবো, আমার চ্যানেলের স্বার্থে আমি ব্লার করে দিয়েছি, বাট নিজের মুখেই কথাগুলো শোনো। ওর মেয়ে হুপু বলছে যে আমার মা রোজগার করে, কিন্তু টাকা আমার মায়ের নয়। ভাবতে পারো, এই যে আমরা তো মানে একদম কি বলবো ছোট ক্রিয়েটার, নাম করা নয়, তো সেক্ষেত্রে আমরাও যে মাসের শেষে আর্ন করি, আমাদের নিজস্ব অ্যাকাউন্টে জমা পড়ে, এটিএম কার্ড দিয়ে আমরা নিজেদের এটিএম কার্ড দিয়ে তুলতে পারি, তার মানে কি বুঝতে পারছো? এর মধ্যে স্বাধীনতাটুকু নেই যে আমি নিজের রোজগার নিজে তুলব, নিজের হাতে আমি টাকাটি দেখব, যেটা আমার সারা মাসের পরিশ্রমের ফল। যতটুকুই পরিশ্রম করুক না কেন, ব্লগিং করতেও পরিশ্রম হয়, কথা বলা, তাকে তারপরে ভিডিও এডিট করে আপলোড করা, যতটুকুই পরিশ্রম হোক, সেই পরিশ্রমের ফসলটা কিন্তু সবাই হাতে দেখতে চায়। কিন্তু এই মহিলা এই টাকা তার হাতে পায় না, সে রোজগার করে বাট টাকা তার হাতে আসে না। মেয়ে বলছে মা রোজগার করে, কিন্তু মার টাকা নয়। তাহলে টাকাটা কার? সবটাই কিন্তু স্বামীর হাতে তুলে দিতে হয়। বাবা গো, ওই জন্যই প্রভু প্রভু করে, অর্থাৎ প্রভু মালিক। না না, স্বামী হিসেবে, দেবতা হিসেবে ওই জন্য প্রভু বলে তা নয়। ও বাড়ির চাকরানি হয়েই রয়ে গেল। আচ্ছা আচ্ছা, বাড়ির মালকিন হতে পারলো না। কারণ নিজেই বলছে যে টাকাটা যদি আমি হাতে পেতাম, তাহলে বুঝতে পারতাম যে হ্যাঁ আমি টাকা রোজগার করছি। কিন্তু টাকা পড়ে আমার হাজব্যান্ডের, নাম করে বললো হাজব্যান্ডের অ্যাকাউন্টে টাকা পড়ে। হাজব্যান্ডের অ্যাকাউন্টে টাকা পড়ে না, টাকা চোখে দেখতে পাই না, টাকা হাতে পাই। আর যদি আমি হাতে পেতাম টাকা, তাহলে আমি অনেক বড়, পৃথিবীর বড় বললো নাকি ইউটিউবের বড় ব্লগার, এরকম একটা অনেক বড় লোক হয়ে যেতাম, এরকম একটা বললো। তাহলে আচ্ছা, একটা কথা মানছি, ঠিক আছে ওর অ্যাকাউন্ট নেই, কিছু নেই, কিন্তু ওর হাজব্যান্ডের অ্যাকাউন্টে টাকা জমা পড়লো, তো হাজব্যান্ড তুলে এনে এটিএমের দ্বারাই হোক বা ব্যাংকে গিয়ে হোক বা চেক কেটেই হোক, হাজব্যান্ড তুলে এনে ওকে কেন দেয় না হাতে? এটা আক্ষেপ করে ভিউয়ারদেরকে শোনাতে হচ্ছে। অ্যাকচুয়ালি ও যেহেতু কথা বলে বেশি, ও এমন ব্লগার, ও কথা বলে বেশি, কাজ দেখায় কম। আমরা ব্লগারদের কিন্তু কাজ দেখতেই বেশি ভালোবাসি। হ্যাঁ, ও কথা বলে বেশি, হাতে নিয়ে নিয়ে ক্যামেরা সারাদিন ঘুরে ঘুরে বেড়াচ্ছে সারা ঘর, আর বক 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 করে যাচ্ছে। অবশ্য ওর কথা বলার স্টাইল বলো, কথা বলার কি বলবো ভঙ্গিমা বলো, সবটাই মানুষের আকর্ষণ করে। কথা বলার মধ্যে একটা কি বলবো সুন্দর একটা মানে একজনের থাকে কথায় আকর্ষণ, যে খুব আহামরি কথা বলছে তা নয়, নর্মাল কথাই বলছে, কিন্তু তার মধ্যে আকর্ষণ থাকে। তো সেই কথার দ্বারাই ওর ব্লগ। তো ও কখন কথা বলতে বলতে, এত কথা বলতে বলতে কখন কি বলে ফেলছে ওর নিজের মধ্যেও থাকে না। তো সেই জন্যই কিন্তু ও বলে ফেলেছে যে আমার ইউটিউবের টাকা আমি রোজগার করি বটে, কিন্তু আমি হাতে পাই না, সবটাই স্বামীর কাছে থাকে। মাই গড। হ্যাঁ, স্বামী যে কোনো অভাব রেখেছে সেটা বলবো না। এই যে 7,000 টাকার চুল স্ট্রেটনিং, তারপরে তোমার যখন যেখানে যাচ্ছে ঘোরা বেড়ানো, খাওয়া দাওয়া, কেনা কাটা, ঠিক আছে সব স্বামী করছে, কিন্তু যে মানুষটা রোজগার করছে সে একবার টাকার মানে ছুঁয়ে দেখবে না যেটা আমার পরিশ্রমের ফসল? তাহলে যদি সত্যিই তার কোনো কষ্ট না থাকতো এটা নিয়ে মনে, তাহলে কিন্তু সে ভিউয়ারদেরকে এটা নিয়ে বলতোই না। আর এটা বলতো না যদি আমি হাতে টাকা, হাতা হয়ে যাচ্ছে বারবার, যদি আমি হাতে টাকা পেতাম তাহলে কিন্তু আমার কি বলবো, আমি তাহলে অনেক বড় লোক হয়ে যেতাম। কেন পাবে না নিজের রোজগার হাতে? মানে এইখানেও কিন্তু তার প্রভু মানে কি বলবো বাউন্ডারি বেঁধে দিয়েছে, যে তুমি রোজগার করবে, তোমার টাকা আমি আমার সংসারে চালাবো। মানে আলটিমেটলি কিন্তু এই মহিলা মানে স্বীকার করে নিল যে আমার টাকা আমার প্রভু চালায়, প্রভু চালিয়ে সংসার চালায়। মানে স্বীকার করতে হলো। তাহলে কেন এরা বলে যে লোভ নেই, ক্ষোভ নেই, চাহিদা নেই, হ্যান নেই, ত্যান নেই? আরে বাবা, ভিউয়ারদের দেখে যে টাকাগুলো পায়, ভিউয়াররা দেখে টাকাগুলো পায়, সেগুলো তো সংসারেরই কাজে লাগে।
তার হাজব্যান্ড যখন রেখে দেয় টাকাগুলো সংসারেরই তো কাজে লাগে। মানে আমি জাস্ট শুনে দেখে ক্লিপিংসটা অবাক। হ্যাঁ, আমরা যে যৎ সামান্য রোজগার করি ইউটিউব থেকে প্রতি মাসে, তো সেখান থেকেও মানে আমাদের স্বামীরা জিজ্ঞাসাও করে না যে কত টাকা রোজগার করলে, কত টাকা এ মাসে ঢুকলো, বা কী পারপাসে খরচ করলে, সেটা জিজ্ঞাসাও করে না। একটা মেয়ে ঘরে বসে ইনকাম করছে, সমস্ত কাজ করার পরেও ইনকাম করছে, সেইখানে স্বামী হক বসাবে? হায় ভগবান। অনেকে বলবে স্বামীর টাকা স্ত্রীর টাকা, স্ত্রীর টাকা স্বামীর টাকা, কিন্তু ঠিক আছে, সেটা আমি মানি, স্বামীর টাকা স্ত্রীর টাকা, স্ত্রীর টাকা স্বামীর টাকা। কিন্তু স্ত্রী যেখানে আক্ষেপ করে ভিউয়ারদেরকে শোনাচ্ছে, সেইখানে তো মনে আক্ষেপ থেকেই গেছে। এবং শুধু এটা নয়, তার সঙ্গে কি বলছে যে মানসিক শান্তিটাই বড় কথা, মানসিক শান্তিটাই বড় কথা। অ্যাকচুয়ালি টাকা পয়সা চাইলে কি মানসিক অশান্তি বেড়ে যাবে? না পেয়ে নিজেদের মধ্যে ঝগড়াঝাঁটি, অশান্তি, এই সমস্ত বেড়ে যাবে। তো সেই কারণে বলছে মানসিক কি আর করব, হাতে যদি টাকা পেতাম তাহলে আমি সবচেয়ে বড় লোক হয়ে যেতাম। মানে টাকাটা হাতে দেওয়া হয় না। আর তারপরে কি বললো যে যদি মানসিক শান্তি থাকে তাহলে সব শান্তি, কি দরকার, এভাবে জীবন কেটে গেলেই হবে। আহারে, মানে বুঝতে পারছো পার্সোনাল লাইফে কতটা কষ্টে আছে সে। সেই জন্যই অনেকে বলছে না ফ্রাস্ট্রেটেড মহিলা, অনেকে বলছে সাইকো, অনেকে বলছে মানসিকভাবে ডিপ্রেসড হয়ে আছে। একদম ঠিক। আমাদের ক্যামেরার সামনে যতটুকু দেখায় হাসি মুখে এসে অল টাইম স্মাইল করতে পারে, ততটুকু আমরা দেখতে পাই। বাকি ভেতরে কি হচ্ছে না হচ্ছে আমরা বুঝতে পারি না। কিন্তু ব্লগগুলো খুব খুঁটিয়ে দেখলে কিছু ক্লিপিংস একদম মাথায় নাড়া দিয়ে উঠবে যে কেন এই কথাটা বললো। তো তোমাদেরকে আমি ক্লিপিংসটা জুড়ে দেবো। এবং শ্বশুরবাড়িকে যে অপমান করে, হস্তিনাপুরের বাড়ি বলে, ভাবতে পারো তার মধ্যে থেকে আমরা কি ভালো ব্যবহার আশা করতে পারি? সেই মহিলা শুক্লা পণ্ডিত, যিনি গিয়েছিলেন তার বাড়িতে, যারা দেখোনি ভিডিওটা, আমার ভিডিওতে আছে, দেখে নিও তিনি কি বলেছেন না বলেছেন। তো তারপরেও তার এতটুকু ইচ্ছে হয়নি যে ঠিক আছে, অন্তত ভিডিওর মাধ্যমে অন্তত সব ভিউয়ার্সদের কাছে না হোক, সেই মানুষটার কাছে আমি ক্ষমা চাই। হ্যাঁ, সেদিন তোমার সাথে খারাপ ব্যবহার করে ফেলেছিলাম, ঠিক আছে, সেইটা অন্তত চাই না। মানে এত ঔদ্ধত্য, মানে সত্যি বলছি কোনো ব্লগারকে আমি দেখিনি, কোনো ব্লগারকে আমি দেখিনি। আমি অনেক ব্লগারকে দেখেছি, তারা কিন্তু পরবর্তী ভিডিওতে মন থেকে না চাইলেও ক্ষমা চাইছি বা ক্ষমা প্রার্থী বা ভুল হয়ে গেছে বা সরি যাই হোক না কেন, যেভাবে হোক না কেন, একটা এসে বলে, মনে যাই থাক, মুখে এসে কিন্তু বলে, কিন্তু এর মধ্যে সেটা নেই। তো এই হচ্ছে ব্যাপার। চলো তোমরা ক্লিপিংসটা দেখো, তাহলে তারপরে এসে আমি বলছি। আমার রোজগার করে, বাট ওটা মাইন্ড নয়। ইউটিউব থেকে যে টাকাটা পাই সেটা তো হাতে এসে দেয় না, ওটা আমাদের অ্যাকাউন্টে জমা পড়ে। হাতে পেলে বুঝতে পারতাম যে না টাকাটা আমার অ্যাকাউন্টে জমা পড়ে যায়। তো আর ইন্দ্রর নাম্বার দিয়ে অ্যাকাউন্ট খোলা, ইন্দ্রর ফোনেই মেসেজ আসে প্রতি মাসে আমার কতটুকু ইনকাম হলো না হলো। ইন্দ্র যদি মনে থাকে তো এসে আমাকে বলে, না মনে থাকলে আমিও আর জিজ্ঞাসা করি না, ও ঠিক আছে। এইভাবে দিন পার হয়ে গেলেই মানুষের মানসিক শান্তিটা আসল, তাই না? আমার কাছে এত সুখ আছে অথচ মানসিক শান্তি নেই। আর টাকা কড়ি সম্পত্তি এগুলোই দেখবেন আপনার মানসিক শান্তিকে হরণ করে নেয়। তাই টাকাটা যদি ক্যাশ আমার হাতে আসতো, এই ইউটিউবের রোজগারটা, তাহলে পৃথিবীর সেরা বড় লোক, সবচেয়ে বেশি বড় লোক আমিই থাকতাম। অ্যাকাউন্টে যেহেতু আছে এ ব্যাংক। শুনতে পেলে মেয়ে কি সুন্দর করে বলল, মা টাকা রোজগার করে কিন্তু টাকা মায়ের নয়। আর আমি মুখটা ব্লার করে দিয়েছি তাই। তখন যদি এই যে মহিলা কথা বলছে, কথা বলতে বলতে নিজে যে টাকার ব্যবসার ব্যাপারে বলছে, তো বলতে বলতে তার যদি ফেস এক্সপ্রেশনটা একবার দেখতে, একেবারে দুঃখী দুঃখী ফেস এক্সপ্রেশন। তো আমি কথার স্পিডও বাড়িয়ে দিয়েছি আর মুখটা ব্লার করে দিয়েছি আমার মানে চ্যানেলের স্বার্থে। তো সেক্ষেত্রে কতটা দুঃখী মুখ নিয়ে কথাগুলো বলছিল, যে সত্যি হাতে টাকা পায় না বা দেয় না, সেটা তোমরা যদি দেখতে চাও ওর ভিডিওতে চলে যেতে পারো, এখনও জল জল করছে, বেশি দিনের ভিডিও, আগেকার নয়ও, দেখে নিতে পারো। মানে আমি জাস্ট অবাক হয়ে গেলাম যে যারা বলে কি না লোভ নেই, ক্ষোভ নেই, চাহিদা নেই, কিচ্ছু নেই, ভালো লাগে সুন্দর মুহূর্ত তাই শেয়ার করি, তাহলে তো আমি সে প্রথম দিনই বলেছিলাম তাহলে তো মনিটাইজেশন অফ করেই শেয়ার করতে পারতো, তাহলে টাকা পয়সারও কোনো ব্যাপার থাকতো না, লোভ ক্ষোভ চাহিদারও কোনো ব্যাপার থাকতো না। কারণ মনিটাইজেশন অন করা মানেই রেভিনিউ ঢুকবে এবং সেই রেভিনিউ প্রভুর পকেটে যাবে, আর দুঃখী দুঃখী মুখ নিয়ে ভিউয়ারদেরকে সেটা শেয়ার করবে। এই তো এইভাবে জীবন কেটে গেলেই হলো, নিজেই শেয়ার করলো, এইভাবেই জীবন কেটে গেলে হলো। মানসিক শান্তিটাই বড় শান্তি। মানসিক শান্তি অনেক আছে, সুখ শান্তি নেই, সুখ শান্তি অনেক আছে, মানসিক শান্তি নেই, সেটা কি করে হয়? অ্যাকচুয়ালি সব কিছুতেই না
সত্যি কথা বলছি, অর্থ, আজকে অর্থ হাতে ছিল বলে হাজবেন্ডের সেই কলতলা থেকে আজকে সিঙ্কে এসে বাসন মাজা, সেই মানে অর্থ ছিল বলেই আজকে ওই চুল পার্লারে গিয়ে 7,000 টাকা খরচ করে স্ট্রেটনিং করা। কিন্তু এই অর্থই যে মানুষের মাথা যেমন ঘুরিয়ে যেতে পারে, জীবনযাত্রা ঘুরিয়ে যেতে পারে, তেমনি অহংকারের পারদটাকেও কিন্তু বাড়িয়ে যেতে পারে। একে না দেখলে সেটা সত্যিই বোঝা যায় না। তো যাই হোক, চলো এইটুকুই বলার ছিল। যদি কোথাও ভালো লাগে, আমার সঙ্গে একমত হও, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। টাটা।